আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আমরা যদি ক্রিপ্টো বাবলে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে মোটামুটি অল্ট কয়েন গুলো কিছুটা পাম্প দেখানোর চেষ্টা করছে। সো এইগুলো দেখে আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই বুল রান কি ফাইনালি স্টার্ট হয়ে গেল কিনা? কারণ আমরা অল্ট কয়েন গুলোতে এখন পর্যন্ত সেই লেভেলের পাম্প দেখতে পারিনি। তো আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে বুল মার্কেট কি আসলেই শুরু হয়ে গেল কিনা। তো ১ম এই আমরা মার্কেটের কারেন্ট সেন্টিমেন্টটা দেখে নেব। তো ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে দেখতে পাচ্ছি যে নিউট্রাল অবস্থানে রয়েছে। স্কোর কিছুটা বেড়েছে 47 এর কাছাকাছি রয়েছে এবং একদিনের টাইম ফ্রেমে মোটামুটি বাইং প্রেশার রয়েছে মার্কেটে। সো আমরা ডমিনেন্সে আসি। ডমিনেন্সে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই বুল রান আমাদের শুরু হয়ে গেল কিনা। সো সিম্পল ডমিনেন্স এর এনালাইসিস যদি আসি, টোটালি এই জোনটাতে আমাদের আ সাইডওয়েজ রয়েছে। ঠিক আছে? টোটালি এই জোনটা যদি আমরা একটু ড্র করি আপনাদের মাঝে, সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে টোটালি এই জোনটাতে বিটকয়েন ডমিন্যান্স সাইডওয়েজ রয়েছে। সো এই সাইডওয়েজ জোনটা থেকে যতক্ষণ পর্যন্ত না ডমিন্যান্স ভালো এইভাবে এই যে এইরকমভাবে আ ব্রেক দিয়ে নিচের দিকে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই অল্ট কয়েন গুলোতে পাম্প ডাম্প, পাম্প ডাম্প, পাম্প ডাম্প চলবে। একদম সিম্পল। ঠিক আছে? আপনারা যারা এই সমস্ত জায়গাতে এন্ট্রি করেছিলেন, এই যে কিছুটা ডাউনফল এসেছিল, এই সমস্ত জায়গায় যারা এন্ট্রি নিয়েছিলেন আসলে, তারাই কিন্তু মূলত আ আ আসলে অল্ট কয়েন গুলোতে ফেঁসে রয়েছেন, মারাত্মকভাবে ফেঁসে রয়েছেন। তো যেহেতু অল্ট কয়েন গুলো ভালো লেভেলের একটা ডাম্প এসেছে, সেই ক্ষেত্রে আমাদের ছোটখাটো একটু পাম্প আসবে, এটাই অত্যন্ত স্বাভাবিক। দেখতে পাচ্ছেন এখানে অল্প একটু ডাউন দিয়েছে, ঠিক আছে? আজকে অল্প একটু ডাউন দিয়েছে আমাদের ডমিন্যান্সটা, তাতেই কিন্তু মোটামুটি আমাদের অল্ট কয়েন গুলো লাফানো আরম্ভ করেছে। তো একবার ভাবুন, যখন এই ডমিন্যান্সটা এই জোনটা এই নিচের এই জোনটা ব্রেক দিয়ে নিচের দিকে চলে আসবে, লাইক এই যে এই সমস্ত ইম্পোর্টেন্ট জোনে ৫৫-৫৬ এই সমস্ত জায়গায় যখন চলে আসবে, তখন কিন্তু আমরা অল্ট কয়েন গুলোকে আরো অনেক উপরে দেখতে পারবো। ঠিক আছে? সো সিম্পলি ডমিন্যান্স এর দিকে যদি একটু ভালো মতো তাকানো যায়, সেই ক্ষেত্রে দেখতে পারবো যে মানে ৪ ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি একটা ডাউন ট্রেন্ডে ছিল। সেখান থেকে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি আমরা। দ্যাটস মিন আমরা এখন যদি এটা ফেক আউট না হয় আসলে, সম্ভবত ফেক আউট হওয়ারই সম্ভাবনা থাকবে, ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার। তো যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরো নিচের দিকে আসবো। আ আরো উপরের দিকে চলে যাবো। ঠিক আছে? নিচের দিকে আসবো। আর যদি এটা ফেক হয় তাহলে আমরা অবশ্যই নিচের দিকে আসার চেষ্টা করব। তো ফেক হওয়ার সম্ভাবনা কম, কারণ উপরের দিকে আমরা যদি দেখতে পাই একটা সাপ্লাই জোন রয়েছে এবং আমাদের টোটাল ডিমান্ড জোনটাকে কিন্তু আ একবার টাচ করে উপরের দিকে গিয়েছিল। আবার টাচ করে, যেহেতু ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করেনি। ঠিক আছে? একবার টাচ করে উপরের দিকে গিয়েছিল, আবার টাচ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো প্রবাবিলিটি থাকবে এভাবে উপরে যে সাপ্লাই জোনটা মিটিগেট করতে পারে, দেন আবার নিচের দিকে পড়ে যেতে পারে। আর আ যদি বিটকয়েন এই জোনটা থেকে উপরের দিক থেকে উঠে আসে, ঠিক আছে? নিচের দিকে মনে করুন এই জোনটা ব্রেক দিল না, উপরের দিকে উঠে আসলো। উপরের দিকে উঠে আসলে আমাদের মেক্সিমাম চান্স থাকবে আরেকটা ট্যাপ দেওয়ার। ঠিক আছে? যেহেতু আমরা আ ডাবল ট্যাপ কিন্তু করে ফেলেছি। অলরেডি ডাবল টপ করে ফেলেছি। আরেকটা ট্যাপ দিয়ে এই ৬৪, হ্যাঁ, উপরে যদি এই কন্ডিশন রয়েছে, যদি এই জোনটা থেকে আমরা আসলে বেরোই, তাহলেই কিন্তু এটার চান্স থাকবে আমরা উপরের দিকে আরেকটা ট্যাপ, ৬৪ র উপরে আরেকটা ট্যাপ দিয়ে দেন আস্তে, আস্তে আবার ভালো লেভেলের যে সমস্ত মুভমেন্ট আমরা ক্যাচ করতে পারবো, সেক্ষেত্রে অলকয়েন কিন্তু ডাউন হতে পারে। তো এখন নিজের কাছে প্রশ্ন করুন, আসলে বুল রান কি ফাইনালি শুরু হয়ে গিয়েছে কিনা? তো এই জোনটার থেকে যখন নিচের দিক থেকে ব্রেকআউট দেয়, যদি আবার নিচের দিক থেকে যদি এই জোনটা থেকে বের হয়ে আসে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ৫৮ পর্যন্ত শর্টার টাইম ফ্রেমে আমাদের ডমিন্যান্সটা আসতে পারে। সেক্ষেত্রে আমরা অল্টকয়েন গুলোতে আরো পাম্প দেখতে পারবো। তারপরে যখন ফাইনালি আমাদের র‍্যালি শুরু হবে, তখন এই যে এইভাবে কিন্তু ডাউনে আসার চেষ্টা করব। এই যে এইভাবে সেম ভাবে যেমন ডাউন হয়েছে, পূর্বেও আরো অনেকবার ডাউন হয়েছে। এর মানে এই নয় যে ডাউন আর হবে না। একবার উপরে গিয়েছে তার মানে এই নয় যে ডাউন আর এই মার্কেট হবে না। ডাউন কিন্তু ভাই হবেই, কারণ ডমিন্যান্সটা অনেক উপরে রয়েছে। আর যখন এই কারণেই মূলত এই ডমিন্যান্সটার কারণেই মূলত আমাদের এই অল্ট কয়েন গুলোর এরকম নাজেহাল অবস্থা। ঠিক আছে?
তো ডমিন্যান্স উপরে রয়েছে। একটা মার্কেট মনে করুন উপরে যখন থাকে, তার মানে এই নয় মার্কেটটা আর কখনোই ডাউনে আসবে না। ঠিক আছে? আবার যখন ডাউনে থাকে তার মানে এই নয় কিন্তু যে আর কখনোই উপরে যাবে না। তো একদম সিম্পল, ঠিক আছে? তো যখন আমি বিটকয়েন উম আ বিটকয়েনের চার্টে যদি আসি, বিটকয়েনের চার্টে একদিনের টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি লঙ্গার টাইম ফ্রেমে বিটকয়েন অবশ্যই বুলিশ। একদিনের টাইম ফ্রেমে যেহেতু এখন পর্যন্ত বেয়ারিশ রয়েছে, বেয়ারিশ স্ট্রাকচার টোটালি কিভাবে বেয়ারিশ স্ট্রাকচার দেখুন টোটালি লোয়ার লো এবং লোয়ার লো ক্রিয়েট করছে। তো এটা একটা বেয়ারিশ রিটেস্ট হতে পারে। তো বেয়ার টেস্ট হতে পারে কতদূর পর্যন্ত যদি আপনাদের একটু দেখাই, একদম সিম্পল। লোয়ার হাই এবং লোয়ার লো। সিম্পল একটা ফিবোনাচি ড্র যদি আমি করি, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন 0.618 লেভেল থেকে বারবার রিজেকশন আসে। একটু জুম করে যদি আপনাদের দেখাই, 0.618 থেকে বারবার রিজেকশন আসছে। তো আমি যদি এই জোনটাকে যদি একটু হাইলাইট করি, তো এই জোনটা থেকে বারবার রিজেকশন আসছে। তো এটা একটা রিজেকশন এরিয়া, ঠিক আছে? তো এখন আমি সিম্পল চলে যাব শর্টার টাইম ফ্রেমে আরো। যেহেতু একদিনের টাইম ফ্রেমে রয়েছি, এটা একটা রিজেকশন এরিয়া। ঠিক আছে? এটা মনে রাখেন। তারপর আমরা ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলাম। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আমরা কি দেখতে পাচ্ছি? ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আমরা দেখতে পাচ্ছি সিম্পল আপ ট্রেন্ডে রয়েছে। কিভাবে? ৪ ঘন্টার টাইম ফ্রেমে দেখুন হায়ার হাই এবং হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমরা রয়েছি আসলে আপ ট্রেন্ডে। তো আপ ট্রেন্ডটা তো কন্টিনিউ একদম সারা জীবন করবে না। এভাবে কন্টিনিউ করতে যাবে না। যেকোনো ট্রেন্ডের কিন্তু একটা স্ট্রেংথ থাকে, একটা শক্তি থাকে। তো আস্তে, আস্তে যখন ট্রেন্ডটা কন্টিনিউ করতে থাকে, তার শক্তিটা একদম সিম্পল ভাবে বুঝবেন। তার শক্তিটা কিন্তু কমে আসে। যেমন আপ ট্রেন্ডেও কমে আসে, সেইভাবে আপনারা যদি ডাউন ট্রেন্ডের কথা চিন্তা করেন একদিনের টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডেও কিন্তু শক্তিটা কিন্তু কমে আসবে। একদম কন্টিনিউ কিন্তু করবে না কোন জিনিস। ঠিক আছে? একদম কন্টিনিউ করবে না সারা জীবন। ঠিক আছে? সো আমাদের আ একটু যদি আমরা আরেকবার একটু ফিবোনাচি ড্র করি, একটু মনোযোগ সহকারে দেখুন। একটু ফিবো যদি আমরা ড্র করি, সেই ক্ষেত্রে আমরা একটা রিজেকশন এরিয়া মার্ক করব। ঠিক আছে? যেই সমস্ত জায়গায় থেকে আমাদের বিটকয়েন রিজেক্ট আসবে। তো সিম্পল রিজেকশন এরিয়া আমরা মার্ক করব। সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত দিব। তারপরে এই জায়গাটা আমরা মার্ক করি। ঠিক আছে? যেই জায়গা থেকে রিজেকশন আসছে 618 থেকে আমাদের রিজেকশন আসছে। ওকে? জিনিসটা মার্ক করে আমরা এখন ৪ ঘন্টার টাইম ফ্রেমে যাব। ৪ ঘন্টার টাইম ফ্রেমে সো আমাদের স্ট্রেন্থ কিন্তু মোটামুটি এই জায়গা থেকেই যতদূর আপ ট্রেন্ড ৪ ঘন্টা কন্টিনিউ করেছে, আমার মনে হয় আপ ট্রেন্ডের শক্তিটা কমে এসেছে। তারপরেও যদি আমি বলেছিলাম আ কালকের ভিডিওতে যে আমরা আবার একটা কারেকশন পাবো। অবশ্যই কারেকশন পাবো। কারেকশনটা কতদূর পাবো? আমি বলেছিলাম সিম্পল একটা ফিবোনাচি ড্র করবেন 0.5 লেভেলের নিচ থেকে কারেকশন দিতে পারে। কারেকশন দিয়ে কিন্তু উপরে উঠতে পারে। এই যে এরকম 5 লেভেলের নিচ থেকে 6 অনলি অন 8 এই লেভেলটাতে টাচ করে আবার উপরে যেতে পারে। কিন্তু সেটা করেনি। মাত্র এই পর্যন্ত নেমেই কিন্তু 0.5 লেভেল পর্যন্ত নামেনি। তার উপর থেকে কিন্তু আবার উপরে চলে গেছে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমার সমস্ত কথা মিলবে না। কারণ মার্কেট আমার দাদার নয়। এইখানে কিন্তু হাজার, হাজার মানুষ ট্রেড করে সবার সাইকোলজি এক নয়। ওকে? সেইভাবে এখন মার্কেট আমার সম্ভবত মার্কেট আবার স্ট্রাকচারটা ব্রেক দিয়ে নিচের দিকে আসতে পারে। আর এটা আনফ্লেড হয়ে যাবে আমাদের $৯৫,০০০ উপরে কিন্তু এই সুইং হাই এর উপরে ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। একটা চেঞ্জ অফ ক্যারেক্টার লাগবে অবশ্যই ডেইলি টাইম ফ্রেমে তাহলেই আমরা আবার বিটকয়েনকে আপ ট্রেন্ডে দেখতে পারবো ডেইলি টাইম ফ্রেমে এবং আমরা তখন বলতে পারবো যে আমরা আবার বুল রানে প্রবেশ করেছি এবং সেই সাথে শুধু বিটকয়েন গেলে হবে না বিটকয়েন গেলে তো ডমিনেন্সটা অবশ্যই বেড়ে যাবে সেই সাথে বিটকয়েনটা যখন পড়বে আপনারা তখন বলতে পারবেন যে ভাই অল্ট কয়েনগুলোতে আমাদের আসলেই অল্ট কয়েনগুলোতে চলে এসেছি আমরা যখন ডাউন করবে তখন বলতে পারবেন অল্ট কয়েনগুলোতে আমরা আ বুল রান বুল মার্কেট দেখতে পাচ্ছি। কারণ অল্ট কয়েনগুলোতে আমরা এমনিতেই খুব একটা পাম্প দেখতে মোটামুটি পাইনি। ঠিক আছে? যদি আমরা দেখুন এই জায়গায় একটা ইম্পোর্টেন্ট জোন দেখুন। মোটামুটি ৮৮,০০০ ৮৯,০০০ এর কাছাকাছি লিকুইডেশন। সেম ভাবে সুইং হাই দেখছেন? সেম ভাবে যদি আমরা এইখানে লিকুইডেশন হিট ম্যাপে আসি কয়েন গ্লাসের, সেম ভাবে দেখাচ্ছে ৮৮,৯২৬ এর কাছাকাছি লিকুইডেশন। লিকুইডিটি ভালো জমেছে দেখেছেন? এই যে এখানেও দেখেছেন সুইং হাই এর উপরে মানুষ স্টপ লস গুলো আ আসলে একটু হাইলাইট করে দেখায়। এই যে দেখুন একটা সুইং হাই, এই যে দেখুন একটা সুইং হাই, ঠিক আছে? তো এখন
আমাদের এই সুইং হাই এর উপরে স্টপ লস রয়েছে। ঠিক আছে? সেটা আ এমনিতেই বুঝা যায়। আর কয়েন গ্লাসে আসলেও আপনি দেখতে পারবেন যে এই সুইং মোটামুটি ৮৮,৯২৬ এর কাছাকাছি লিকুইডিটি রয়েছে ভালো পরিমাণ একদিনের টাইম ফ্রেমে। তো এইখানে মার্কেট টাচ করতে পারে। সিম্পল টাচ করে দেন আবার নিচের দিকে মার্কেট কারেকশন এ আসতে পারে। ঠিক আছে? সো নেক্সট যদি আ আমরা চলে আসি আ কয়েন গ্লাসের বিটকয়েন লং এবং শর্ট রেশিওতে সেক্ষেত্রে দেখতে পারবেন মোটামুটি লং রয়েছে ৫২% এবং আ সরি লং রয়েছে ৪৭% এবং শর্ট রয়েছে ৫২%। ঠিক আছে? অর্থাৎ ৪ বিলিয়নের মতো লং রয়েছে এবং শর্ট রয়েছে ৪.৫১ বিলিয়নের মতো। অর্থাৎ শর্ট যারা করছে সেটার সংখ্যাই কিন্তু বেশি। সেক্ষেত্রে মার্কেট কিছুটা উপরে গিয়েই কিন্তু মার্কেট আবার নিচে আসতে পারে। আর এটা আনভ্যালিড হতে অবশ্যই $৯৫,০০০ এর উপরে মার্কেটকে কন্টিনিউ করতে হবে। তো বিটকয়েনের যদি ইটিএফ ফ্লোতে আসি, স্পষ্ট দেখতে পারবেন বিটকয়েন বাইং হয়েছে ২৫ তারিখে অর্থাৎ কালকে বাইং হয়েছে গতকালকে ২৬ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে যেখানে BlackRock কিন্তু বাইং করেছে ৪২ মিলিয়নের মতো এবং আ মোটামুটি আরেকটা জায়ান্ট কোম্পানি সেল করেছে ১০ মিলিয়নের মতো। ঠিক আছে? এবং যদি আমরা ইথেরিয়ামের ক্ষেত্রে আসি, ইথেরিয়ামের ক্ষেত্রে আসলে দেখতে পারবেন আরো সেলিং করেছে। BlackRock বাইং করেনি। আ আসলে আর্ক ইনভেস্টমেন্ট সম্ভবত সেল করেছে ১.৫ মিলিয়নের মতো এবং Grayscale ও সেল করেছে ১.৮ মিলিয়নের কাছাকাছি। সেক্ষেত্রে ইথেরিয়াম কেন তারা সেল করছে তারা নিজেরাও জানে না। তো কমেন্ট পড়বো, খুব একটা বেশি কমেন্ট পড়া হয় না। ভাই অ্যাপটস কবে পাম্প হতে পারে বলবেন প্লিজ? অ্যাপটস নয়, ওভারঅল শুধুমাত্র অ্যাপটস নয়, প্রত্যেকটা মানে অল্ট কয়েন পাম্প হবে কখন সেটা আপনার দেখতে হলে অবশ্যই ডমিন্যান্স এর উপর ফলো রাখতে হবে। ঠিক আছে? ডমিন্যান্স, বিটকয়েন ডমিন্যান্স এর উপর আপনার ফলো রাখতে হবে। ডমিন্যান্স যখন নিচের দিকে আসবে অবশ্যই তখন কিন্তু আমরা অল্ট কয়েন গুলোতে পাম্প দেখতে পারবো। শুধুমাত্র অ্যাপটস নয়। অ্যাপটস তো অনেক ভালো কয়েন ভাই। এটা নিয়ে আপনি টেনশন কি কারণে করেন? আপনি বাইং করেছেন সম্ভবত $১০ এর কাছাকাছি। ঠিক আছে? আ $১০ এই যে এখানে একটা ফেক আউট হয়েছিল ওই জায়গাটাতে সম্ভবত আপনি বাইং করেছেন। তো রাখেন ভাই। ওই সমস্ত জায়গায় আবার কিন্তু অ্যাপটস যাওয়ার সক্ষমতা রাখে খুব দ্রুতই। ঠিক আছে? তো নেক্সট ভাই সুই কয়েন কত যেতে পারে? সুই কয়েন, সুই ভালো একটা কয়েন ভাই। লেয়ার অন এর একটা কয়েন। সুই নিয়ে এখন কারেকশন এ রয়েছে সুই। এইখানে মোটামুটি যদি দেখেন ভালো একটা কারেকশন নিয়েছে। ঠিক আছে? সুই। যদি আপনি ফিবো ড্র করেও দেখেন, ফিবো যদিও রিটেলাররা ড্র করে সরি। ফিবো ড্র করেও যদি একটু আপনি দেখেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন মোটামুটি 6 অন 8 ভালো একটা হেলথি কারেকশন নিয়েছে ভাই। সুই আবার পাম্প করতে পারে। ঠিক আছে? মার্কেট মোটামুটি আমার কাছে বুলিশ লাগছে ভাই। তো নেক্সট যদি আ ডজ কয়েন ২-৩ মাস কোন লেভেলে যেতে পারে? ডজ কয়েন, মিম কয়েন, ইলন মাস্কের মিম কয়েন। ইলন মাস্ক যদি চায় ডজ কয়েন এইখান থেকে ভালো লেভেলের পাম্প করবে। আপনারা পাম্পে বাইং করেছেন এই কারণে আপনাদের মধ্যে এইরকমটা মনে হয়েছে। তো ডজ কয়েন ওয়েভ আরেকটা দিবে, ঠিক আছে? আ ওয়েভ আরেকটু উপরের দিকে দিবে। ৩০-৪০ সেন্টে তো যাবেই। এটা যেতেই পারে। কোনভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেই। আমি কিন্তু এডুকেশনাল পারপাস এ ভিডিও মেক করার চেষ্টা করি। 100 স্যাটস কয়েনটা কি পাম্প করবে ভাই? তো 100 স্যাটস কয়েনটার একটু যদি কথা বলি এটা বিটকয়েন ইকোসিস্টেমের একটা মিম কয়েন। ঠিক আছে? সো এটা লং টাইম এর জন্য রাখবেন আস্তে এবং স্ট্রাকচার বলছে বেয়ারিশ। কিভাবে বেয়ারিশ স্ট্রাকচার? এখন বলতে পারেন ভাই কিভাবে বেয়ারিশ? কিভাবে বেয়ারিশ? তো সিম্পল এইখানে দেখতে পারবেন বেয়ারিশ ইমব্যালেন্স। বুলিশ ইমব্যালেন্স এবং বেয়ারিশ ইমব্যালেন্স এটা কিন্তু আপনাদের আইডেন্টিফাই করতে হবে। এটা কিন্তু ভাই বেয়ারিশ ইমব্যালেন্স। তো এই ইমব্যালেন্সটা আপনার একটা টার্গেট হতে পারত। সে একদম এক্সাক্টলি ভাই অনেকে শর্ট ওপেন করেছিল, টার্গেট রেখেছিল, স্টপ লস গুলো দিয়েছিল এই ইমব্যালেন্সটাকে টার্গেট করে। দ্যাটস হোয়াই আমরা একদম ইমব্যালেন্সটাকে ক্লিন করে দিয়েছি। একদম পরিষ্কারভাবে দেখেন ইমব্যালেন্সটা কিন্তু টাচ করে মার্কেট নিচে চলে এসেছে। আরো যদি উপরের দিকে দেখেন, এই দেখেন বেয়ারিশ স্ট্রাকচার কিভাবে বুঝবেন? এই যে দেখেন একটা বেয়ারিশ ইমব্যালেন্স। ঠিক আছে? বেয়ারিশ ইমব্যালেন্স। তো একদম ইমব্যালেন্সটাকে টাচ করে মার্কেট একদম পড়ে গিয়েছে। এখন উপরে দেখুন আমাদের আরেকটা ইমব্যালেন্স রয়েছে। সো লঙ্গার টাইম ফ্রেমে আপনি এই ইমব্যালেন্সটাকে টার্গেট করতে পারেন। ঠিক আছে? স্পটে যারা থাকবেন কোনভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। লঙ্গার টাইম ফ্রেমে
এই ইমব্যালেন্সটাকে আপনি টার্গেট করে রাখতে পারেন। এই ইমব্যালেন্সটা আবার ট্যাপ করতে পারে। অবশ্যই এখনই না, এই কয়েন স্ট্রাকচার আসতে হবে। কয়েনটা মোটামুটি আগে লিকুইডিটি সুইপ করুক, তারপরে দেখা যাবে কয়েনের বাদবাকিটা। তবে এই সমস্ত মিম কয়েন অনেক দিনের জন্য রাখতে হয়। এটা সিম্পল, আপনি বুঝবেন। এ এআর অর ফাইল কয়েন কোনটা বেটার? এটা কোনটা বেটার এটা বুঝতে হলে আপনার একটু শুধুমাত্র চুলের নিচে যে ব্রেন্ট, এটা একটু খাটাতে হবে। আপনার মাথার চুলের নিচে যেগুলো থাকে, একটু যদি খাটান তাহলে আপনি বুঝতে পারবেন ফাইল কয়েনটা বেটার। ওকে? আমার কাছে। এখন আপনার কাছে কি হবে I don't know। ভাই ব্যানানা আইস 3, ওকে? আ ওয়াই? এই ২ টা কয়েনই ভাই এক্সপ্লেইন করার কিছুই নেই। এটা বাইন্যান্স আলফাতে রয়েছে এবং মিম কয়েন, বিএনবি চেনেন। আমি আপনাদের বলেছিলাম যে আমাদের সোল ইকোসিস্টেমের যারা ভিডিও পুরান দেখেন তারা কিন্তু জানবেন। আর যারা নতুন দেখেন তারা চিল্লাপাল্লা করবেন, আমি জানি। যারা পুরাতন ভিডিও দেখেন তারা জানেন আমি বলেছিলাম যে বাইন্যান্সের মিম কয়েন গুলোতে আমাদের ট্রেন্ড আসতে পারে। যেহেতু সলের মিম কয়েনে আমরা ট্রেন্ড দেখতে পেয়েছি। এখন বাইন্যান্সের বিএনবি ইকোসিস্টেমের মিম কয়েন আর ইথেরিয়াম ইকোসিস্টেমের মিম কয়েনে আমরা ট্রেন্ড দেখতে পারি। সেই ক্ষেত্রে ব্যানানা স্ত্রী এবং হোয়াই ২ টাই বিএনবি ইকোসিস্টেমের মিম কয়েন, ঠিক আছে? এবং ২ টাই বাইন্যান্স আলফায় রয়েছে। দ্যাটস মিন বাইন্যান্সে কিন্তু লিস্ট হওয়ার হাই চান্স রয়েছে। ব্যানানা স্ত্রী লিস্ট হবেই হবে। কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ব্যানানা স্ত্রী খুব দ্রুত অ্যানাউন্স আসবে বাইন্যান্স থেকে যে আমরা লিস্ট করছি। সাথে হোয়াই, এটা মিম কয়েন, এটাও কিন্তু অ্যানালাই ই ই চলে আসতে পারে বাইন্যান্স থেকে। ঠিক আছে? অ্যানাউন্সমেন্ট। তো নেক্সট ভাইয়া মান্টা কয়েন, মান্টা কয়েন নিয়ে তো আপনারা অনেক উপরে ফেঁসেছেন। ঠিক আছে? আমি জানি এটা। মান্টা কয়েন যখন নতুন আসলো তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না। আমি তখন জানি ভাই অনেক ইউটিউবার আপনাদের বলেছিল মান্টা কয়েনকে আসলে বাই করতে। আসলে তাদের দোষ নেই। মান্টা কয়েনটা ওই সময় প্রচন্ড হাইপ ছিল। হাইপ যুক্ত কোনো কয়েনে আসলে প্রবেশ করা ঠিক না ভাই। ঠিক আছে? তো সিম্পল অনেকখানি কারেকশন আমাদের মানটায় নিয়ে নিয়েছে। তো এখন মান্টা কয়েনটা সিম্পলি, ঠিক আছে? সিম্পল একদম এনালাইসিস, একটা সুইং হাই, একটা সুইং লো। একটা ফিবোনাচি ড্র করবেন। ড্র করার পরে আপনি দেখতে পারবেন মোটামুটি 0.5 লেভেল এবং 618 লেভেলের মাঝামাঝি জায়গা থেকে পড়ে গিয়েছে। তো মার্কেটে যদি এইভাবেই চলতে থাকে তাহলে মান্টা কয়েন এগেইন কোথায় যাবে? এই যে একটা সুইং হাই, এটাকে যদি সুইং লো বানায়, কোনোভাবে এনতে পড়ে গেলে চলবে না। এখান থেকে এটাকেই সুইং লো, যে যত নিচে নেমেছিল এটাকেই সুইং লো করতে হবে। ঠিক আছে? তাহলে মান্টা কয়েনকে আমরা আবার এই জোনটাতে দেখতে পারবো। ঠিক আছে? ৮০ সেন্ট, ৯০ সেন্ট, এরকম ৯৪ সেন্ট, এরকম কাছাকাছি মান্টা কয়েনকে দেখতে পারবো। ৯৪ সেন্ট কেন বললাম? আপনাদের তো প্রশ্নের শেষ নেই। ৯৪ সেন্ট এই কারণে বললাম, যদি ৯০ সেন্টে যায় তাহলে ওই যে ওই এই ফিবোনাচিকে টার্গেট করে অনেকে আসলে স্টপ লস আসলে যারা শর্ট করে স্টপ লস ইউজ করে। যার কারণে আমাদের মার্কেট ট্র্যাপ করার জন্য ডুপ করে একটু ৯৪-৯৫ লেভেলে একটা উইক দিয়ে নিচে পড়তে পারে। ঠিক আছে? এত দূরের প্রেডিকশন আপাতত এখনই দেওয়া ঠিক না। ভাই নিউরো কয়েন রাখতাম। নিউরো কয়েন এটা ১১ সেন্টে কিনেছেন ভাই, মিম কয়েন রাখেন। কি করব আর? মিম কয়েন এখন ১১ সেন্টে গিয়েছে। মিম কয়েন গুলো এভাবেই ইনভেস্ট করতে হয়। ঠিক আছে? পার্ট বাইং করতে পারেন। বেবি ডস কয়েন একদম ভালো একটা মিম কয়েন। আমি মিম কয়েনের সাজেশনে বলেছিলাম আপনাদের। আরবিট্রাম। তো লেয়ার 2 আরবিট্রাম আমাকে জিজ্ঞেস করেন কেন ভাই? আরবিট্রাম জিজ্ঞেস করবেন ইথিরিয়ামের কাছে। একদম টোটালি ডাইরেক্ট কানেক্টেড ইথিরিয়ামের সাথে। আরবিট্রাম এবং অপটিমিজম। অনেক পড়ে গিয়েছে, অনেক পড়ে গিয়েছে এবং সরি, এটা নিতে পারেন ভাই আরবিট্রাম। ঠিক আছে? এক হিসেবে আপনি নিলে পারে জিতবেন। কিভাবে বললাম? আমরা বাঙালিরা আসলে অনেক উপরে নিয়ে হেরে গেছে। ঠিক আছে? অনেকে $১, ২০ সেন্ট, ৩০ সেন্ট, ৫০ সেন্টে নিয়ে আসলে হেরে গেছে। ঠিক আছে? এখন একজন হারলে আপনারা তো জিতে যাবেন। ঠিক আছে? কিভাবে? আপনি একজন $১ ২০ সেন্টে বাইং করেছে, আপনি এখন বাইং করলেন মোটামুটি ৩৯ সেন্টে। তাহলে আপনি জিতা না? হ্যাঁ, ঠিক আছে? মনে জিতবেন আরকি। ঠিক আছে? তো এখন নিতে পারেন ভাই। ট্রেডিং আসলে ইমোশন কাজ করে না। ট্রেডিং এ সম্পূর্ণটাই সাইকোলজিক্যাল খেলা। তো এখন এখানে একটা ইমব্যালেন্স দেখতে পাচ্ছি $১ ৩৪ সেন্টের উপরে। যারা সুইং করেন, যারা ইনভেস্ট করেন তারা এই জোনটাকে টার্গেট করতে পারেন। ইমব্যালেন্সটাকে টার্গেট করে রাখতে পারেন। ঠিক আছে? সো অপি কয়েনের সেম অবস্থা পড়ে গিয়েছে। ইথিনিয়ামকে জিজ্ঞাসা করেন। অ্যাপটোস বলেছি অলরেডি। তো ভালো থাকবেন সকলে। পেপে কয়েন নিয়ে কিছু বলার নাই। পেপে কয়েন, মিম কয়েন রাখতে হবে এবং ভালো একটা মিম কয়েন। ঠিক আছে? তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।